সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি এই ভিডিওটি দেখার জন্য। আমরা আজকে যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি, এই ভিডিওটি আসলে বর্তমান সময়ে করোনার মহামারী রূপ থেকে বাংলাদেশ বাঁচার জন্য সরকারের যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ অনুযায়ী ঘর থেকে বের হবেন না, মানুষ ভিড় করবেন না, ভিড় এড়িয়ে চলবেন। এই মহা যুদ্ধ শুরু হয়েছে করোনার সাথে, কিন্তু সেক্ষেত্রে আমরা আবার সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশ মেনেই চলছি। আমরা সারা দেশের মানুষ ভয়াবহ আতঙ্কে রয়েছে করোনা নিয়ে। সেই ঠিক সময়টায় যদি বা কোনো গ্রামে মারামারি হয় তাহলে সেটা কেমন হয়। এখানে দেখছেন একটি ভাড়ি আমরা দেখাচ্ছি, যে ভাড়িটি এখন এই মুহূর্তে তালা মারা রয়েছে এবং তার ঘরে তালাবদ্ধ করা। এই এই বিষয়টা আসলে কেন বা কি হয়েছে সেই বিষয়টা আমরা এলাকার সংশ্লিষ্ট মুরব্বী যারা আছেন, বিশিষ্ট মুরব্বী যারা আছেন, তাদের সাথে আমরা কথা বলবো এবং তাদের যোগাযোগের চেষ্টা আমরা করছি। যেহেতু আজকে শুক্রবার, আমরা চেষ্টা করব তাদেরকে কোথায় গেলে পাওয়া যায়। আসলে এই বাড়ির পরিবার কোথায় আছেন সেটা আমরা জানতে চাই, আমরা বুঝতে চাই তারা কেন এই মুহূর্তে ঘর তালাবদ্ধ করে চলে গেলেন। আমরা একটু সামনে যাব। এই এই ঘরের যে মালিক আছে ওনাকে কোথায় পাবো? কোন জায়গায়? আচ্ছা, যাই হোক, আমরা জানি যে এখানে গত দুদিন যাবৎ বা 3 দিন যাবৎ এখানে কিছু ঝামেলা হচ্ছে। গ্রামের ভিতরে যে একটা বিষয় নিয়ে তারা দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষের জের ধরেই কিন্তু এই ঘরকে তালা মেরে রাখা হয়েছে। সেই তালা মেরে রাখার কারণটা কি সেটা কিন্তু আমরা এখান থেকে এলাকার মুরব্বী বা এখানে মেম্বার যারা আছেন তাদের সাথে আমরা যোগাযোগ করে চেষ্টা করব যে এই বিষয়টা কি আসলে, সেই বিষয়টা উপস্থাপন করার জন্য আপনাদের সাথে আপনারা আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। প্রথমত আমরা এখানে দেখলাম যে এলাকার মুরব্বিয়ান হয়তো নামাজ থেকে বের হয়ে এসেছেন এবং যেহেতু এই গ্রামে ঝামেলা চলছে সেহেতু এখানে অনেকেরই আনাগোনা রয়েছে এবং বিভিন্নভাবে হয়তো তারা আলোচনা সমালোচনা করছেন। আমরা এখানে কথা বলতে চাই, কার সাথে কথা বলবো আমরা? 3 নম্বর ওয়ার্ড। আমরা প্রথমত, আপনারা ভিড় ধরে দাঁড়াবেন না, আপনার ফাঁক নিতে হবে। এখানে আইনি বিষয় আশয় আছে, প্রবলেম হয়ে যাবে। আপনারা দাঁড়াবেন কিন্তু একটু গ্যাপ নিয়ে নিয়ে দাঁড়াবেন, যেহেতু এক নামাজ থেকে লোকজন বের হয়ে আসছেন, যার ফলে এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে, সেটা কোনো না। আমি প্রথমে অনুরোধ করব যারা লাইভে আছেন এই বিষয়টা আপনারা ভালো করে দেখবেন, কারণ আমরা দেখতে চাই, জানতে চাই যে এই মুহূর্তে বাংলাদেশ বিশাল সংকটের মধ্যে রয়েছে সারা বিশ্বে আতঙ্কের মধ্যেই, এবং বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী রয়েছে করোনা প্রতিরোধের চেষ্টা, যার জন্য রয়েছে সাধারণ ছুটি। কিন্তু সেই মুহূর্তে কেন একজনের ঘরে তালা মারা হলো বা কারণটা কি, কেন এখানে এই সংঘর্ষ চলছে, সে বিষয়টা আমরা আজকে চেষ্টা করব তাদের কাছ থেকে আপনাদের কাছে উপস্থাপন করার জন্য। আমরা যেটা জেনেছি 3 নম্বর ওয়ার্ড আপনি বলেছেন খান্দিগা ইউনিয়নের, এখানে যে 2-3 দিন যাবৎ আপনাদের গ্রামে অনেকটা ঝামেলা হচ্ছে বা মারামারিও হয়েছে। এক্ষেত্রে একটি ঘর বন্ধ রয়েছে আমরা যতটুকু জানি, সে বিষয়টা আপনারা কিভাবে দেখছেন বা এই ঘরটি কেন বন্ধ? আমরা গ্রামের পঞ্চায়েত একত্রিত হচ্ছে, উনি এই যে সেলিম নুরুল আমাদের কান্দিগাঁও ইউনিয়নের সৎ হিসাবে ওদেরকে লিখ দেয়। এই সেলিম নুরুলে সন্ত্রাসী ছাতাবাদি করে উনি এই যে সেলিম নুরুল রে ওনার পাশে রাখে, ওরা ছাতাবাদি করে যেগুলা পায় উনি একটা অংশ পায়। আজকে শুক্রবারের দিন শিবরাতের স্থান, এই যে এই বাচ্চুরে সকালবেলা তার বাড়িতে আসিয়া এই যে সেলিম বলছে, তুই যদি আমাকে কিছু টাকা না দেস, আমি খুব বেশ অভাবে আছি, তুই গড় ছেড়ে যেতে হবে যদি টাকা না দেস। সেলিম হচ্ছে আগে বাচ্চু কি অফিসের কারেন্টের লাইনম্যান ছিল, তার আব্বা যা লাগে গেছে। উনি অনেক মেঘ তুফান খেয়ে শিয়াল হয়েছে, এই পঞ্চায়েতে সাহায্য দিয়ে উনাকে সবসময় খেয়াল নজরে রাখতেন। এখন হচ্ছে
এই তার মামার বাড়ি থেকে কিছু টাকা পয়সা এনে উনি টুকর বাজারে একটা কম্পিউটারের দোকান খুলেছে। উনি মনে করছে ওনার কাছে এখন টাকা আছে, মাঝে মধ্যে 5,000, 500, 1,000 এগুলা সব সময় নিতেই থাকে এই সেলিম। এবং আমার সরকারের আওতার বিনিময় আছে, উনি অনেক ডাকাতির, অনেক সন্ত্রাসীর ধরা খাইছে। ওই তো কিছুদিনের আগে উনি জেল থেকে বাইরে আসিয়া বলছে নাকি হাটে আর বললে যে আমি জেলের মধ্যে একটা সিট রিজার্ভ রেখে আসছি, আমি আবার 26/7 দ্বারা যাব, এটাই বলে আমি জেলে একটা সিট কিনে রেখে এসেছি। এই জেলারের মধ্যে উনি আলাপ করে আসছে। সুতরাং আমি বলতে চাই, যদি আমাদের আপনাকে গ্রামে এগুলো কে বললো এই যে এই সিট যে রেখে আসছে? সেলিমে বলছে বাচ্চুরে, হ্যাঁ, আপনি শুনেছেন? জি আমি নিজেই শুনেছি। এই একটা রেস্টুরেন্ট আছে আমাদের গ্রামের, আলাউদ্দিন, হ্যাঁ। ওনার একটা রেস্টুরেন্ট আছে, এখানে অনেক লোকজন ছিল। এখন সবাই এখন বলছে যে এগুলা ঝামেলা, তুই এখন যে রাখিয়া দিস ঝামেলাটা না। শুরু হয়েছে এটা কি নিয়ে শুরু হয়েছে এই মূলত যে ঝামেলাটা? উনি আমাদের গ্রামে এই যে নুরুল, এই নুরুলের একটা বিবাদ আছে। এই পঞ্চায়েতের লগে বকুলতি করছে, বচ্চুলতি করছে। আমরা সারা পঞ্চায়েত একমত, আমরা অন্যায়ের সাথে ওর লগে মূলত বিরোধটা ছিল এবং বাচ্চু, বাচ্চু আর এখানে নুরুল মিয়া যোগ দিয়েছেন। মিয়া যোগ দিয়েছে। এরপর পঞ্চায়েতের কি আপনারা বসেছিলেন পঞ্চায়েত বা? আমরা কাজ করছি। হ্যাঁ। উনি যে সময় টাকা খুঁজছে, আমরা সকল বাড়িতে ছিলাম না। পঞ্চায়েতের সবাই তো আর বাড়িতে থাকে না, যার যার কাজ নিয়ে ব্যস্ত থাকে। জোহরের নমাজে গিয়া সবাই পঞ্চায়েতরে বলছে, এখানে গুগলের আরো লোকজন আসিল, খানদিগর লোকজন আসিল, বাগারভারের লোকজন আসিল, আইনর কিছু সংখ্যার লোক আসছিল। আমরা যেটা শুনলাম যে আজ থেকে গতকালকের আগারকাল জি বুধবার সম্ভবত, জি বুধবারে আপনাদের যে বিরোধ হয়েছিল সেখানে তো অনেক অসুস্থ আছেন, জি 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 সেই বিরোধটা শুরু হয়েছিল কিভাবে? এই বাচ্চু মিয়ার গেছে টাকা খোঁজার কারণে, বাচ্চুই টাকা দিছে না করি, তারে মারিয়া গোয়ার দুয়ারও তার বাড়িয়া লাতিয়া তারে বার করে দিছে। আমরা পঞ্চায়েতে কইছি, আমরা পঞ্চায়েতে কইছি তোর ইগু আমরা সন্ধ্যা করে দেখিয়া বিভিন্ন খানদিগর মানুষ আসলা, গুফালোর মানুষ আসলা, বাগার ভাড়ার মানুষ আসলা, এরার সামনে আমরার কাছে বাচ্চুই এটা সন্ধ্যা করে দিব, তুই এখন বাড়ির যাগে। হে যে সন্ধ্যা ভরে গেছে, কই 3 গাঁও 4 গাঁওর মানুষের সামনে গিয়ে আমার কথা খেনে কইলে টেকাও দিলে না, হলো গিয়া বিচার প্রার্থীও হয়েছ। পঞ্চায়েতে গালাগালি করিয়া কইছে যা নোটিফা করতো না পারো, ওগরও তালা মারলাম। এই পঞ্চায়েতে আমার বাল ভালা খিলা দেখ মনে এইটা নিয়ে আমরা পঞ্চায়েতে গাল দিছে করি। আমরা এখানে আসছি, আমরা অনেক 10 টনে 15 জন লোক আমার আহত আছে, মেডিকেল চিকিৎসার মাধ্যমেও আছে, অন্য অন্য ক্লিনিক চিকিৎসা করতে আছে। আচ্ছা, একটা কথা বলতেছি, আমরা কার সাথে কথা বলতে পারবো? আমার পরিচয়টা যদি একটু দেন। মোহাম্মদ কৈস আহমদ, হ্যাঁ। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সহসভাপতি এবং সাবেক মদন কলেজের ছাত্রলীগের ছিলাম, দায়িত্বে ছিলাম। আপনার এই গ্রামে যে ঝামেলা হচ্ছে, আপনি তো আসলে যেহেতু সরকার দলের মানুষ, আপনি জানেন যে বর্তমান সরকার যে নির্দেশনা দিয়েছেন করোনা ভাইরাস প্রতিরোধ করার জন্য সারা বাংলাদেশ কিন্তু ঘরবন্দি অবস্থা রয়েছে, তথা সারা বিশ্বের মানুষ কিন্তু ঘরবন্দি। সেই মুহূর্তে আপনাদের এই গ্রামের যে ঝামেলা, এটা আসলে কি করে হলো, বা এটা আপনারা নিষ্পত্তি করতে পারলেন নাকি? আমরা বহুবার চেষ্টা করেছি এটা নিয়ে নিষ্পত্তি করার জন্য, কিন্তু নুরুল সেলিম হলো এটা সন্ত্রাসী এবং ডাকাত। তার জালালাবাদ থানার তার বর্তমানে 4টি মামলা আছে, ডাকাতি মামলা, এবং ম্যাজিস্ট্রেট অবমাননার জন্য ওদের জেল কেটে আসছে, মানে প্রায় 15 দিন হবে। এর আগে কারেন্টের মামলা আছে, তার মুল্লারগাঁও গ্রামে কয়েকটা মিটার আছে অবৈধ, কয়েকটা মিটার অবৈধ আছে ওই সেলিমের। এই মিটারের টাকা বিদ্যুতের, যেহেতু এই মিটারের টাকা নিয়ে তার পকেটে দেয়, কিন্তু সরকারের কিচ্ছু পায়নি। এগুলো অবৈধ মিটার, যাতে সরকারে জানে না। তার আব্বা ওই বিদ্যুৎ লাইনে চাকরি করতেন, ওই সুবাদে সেই সুযোগ নিয়ে নিচ্ছে। আর নুরুল হলো একটা সন্ত্রাসী, যার প্রমাণ সামনে গত নির্বাচনে, নৌকার নির্বাচনের সময় সে স্কুলের দরজা জানালা ভেঙে তার মধ্যে করার তো কথা নাই, একটু ফাঁক হইয়া দাঁড়াইলে তো সমস্যা নাই। সে গাড়ি ভাঙার মামলা আছে এবং সরকার বিরোধী কয়েকটি মামলা আছে, তার বর্তমানেও আছে। এবং
এবং হাজিরা দিতেছে কোর্টে। এবং আমাদের গ্রামের বাদশা নিরম বাদশা মিয়ার সঙ্গে তার কিছু জায়গা নিয়ে বিরোধ। এই জায়গায় সংক্রান্ত নিয়ে এসে গ্রামের কোনো মুরব্বীর কথাবার্তা শুনে না। তার মধ্যে যে একটা নুরুল যে সে মানে গ্রামের পঞ্চায়েত, সে কি পঞ্চায়েতে নাই, গ্রামের পঞ্চায়েতে নাই? পঞ্চায়েতে আছে, কিন্তু এখন বর্তমানে পঞ্চায়েত সভাপতি জনাব আজম আলী সাহেব, কিন্তু আমরা এখানে প্রায় সবই আমরা এখন থেকে না সরকারকে যে সাক্ষাৎকার দিয়েছে তার জনাব আলিউল্লাহ সাহেব একজন আওয়ামী লীগের খুব ক্রেতা ছিলেন, জেলা নেতা এখন ছিলেন। শেষ মুহূর্তে আপনাদের এটা মানে কোন পজিশনে আছে? এখন আপনারা তো পজিশনে বলছেন যে আমরা একজন যে- মানুষ সে সন্ত্রাসী করছে বা তার সম্বন্ধে আপনারা বলেছেন এবং ডকুমেন্ট দিয়েছেন যে থানায় ইতিমধ্যে তার 4টি মামলাও রয়েছে, বিভিন্ন অপরাধের জন্য তার মামলা আছে। সে কিন্তু বাচ্চুর গড়ে তালা দিয়েছে এটা বলছেন, হ্যাঁ, কিন্তু বাচ্চুর এখানে গড়ে সেলিম আরেকজন আছে নুরুল মিয়া। নুরুল নুরুল মিয়াও কিন্তু বাচ্চুর বাচ্চুর করে তালা বাচ্চুর দিয়েছে। এবং বাচ্চুর দুটি ছেলে, একটি ছেলে একটি মেয়ে আমাদের গ্রামের মেম্বার নেই, মানে এই 3 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার নির বাড়িতে যে মেয়ে আছে তার ঘরে তালা মারা, তাকায় আজ 3 দিন ধরে ও খাইয়া না খাইয়া মেম্বার নির গরু জায়গা নেই। মেম্বার নিয়েও বর্তমানে এক রুমের মধ্যে থাকেন, তারও 5 ছেলে 1 মেয়ে এবং মেম্বার নি সহ লাগাইয়া এবং তারও 4জন, মোট 10 জন একটা গরুর মধ্যে থাকে বন্দি গৃহ। অন্যের করে আছেন। এখন গেলে আপনি দেখতে এখন পাবেন। আমরা এখানে আমরা আরো কিছু কথা বলতে চাই আপনাদের। এখন আসলে মানুষ যেহেতু করোনা প্রতিরোধে আছে, কিন্তু সেই ক্ষেত্রে আপনাদের গ্রামে আওয়ামী লীগের সহ আমরা আপনার কাছে জানতে চাই যে আপনার গ্রামে আসলে এই যে যে সময়টা বিরোধ চলছে, মারামারি চলছে, সেটা কিন্তু সেই সময় না। আপনারা জানেন যে বাংলাদেশ সরকার নির্দেশ মারামারি চলছে, আমরা আনাগোনা শুনেছি এবং এর মধ্যে অনেক অসুস্থ আছেন সেই মারামারিতে। এটা আপনারা কিভাবে এটা কি আপনার ক্ষতি করতে পারলেন না? আমরা আপনার আমি হইলাম কি আপনার নাম লিখালাম, আমিও আওয়ামী লীগের আপনার বয়স 65-70 কান্দাত গেছে গিয়ে আওয়ামী লীগ করি হইলাম। আজ পর্যন্ত আছি ভাই বাতিজা লইয়া, যে সময় 45টা বুট আছিল আমাদের সেন্টারও, এই সময়ও আমি আওয়ামী লীগ আসলাম। এখনও বর্তমানে বয়সও হয়ে গেছে, এই যে মুরব্বীর খাতারও এখন গেছে কি বাচ্চা কাচ্চা লইয়া, এখন চলাফেরা করলাম। আগর পুরানো মুরব্বী সাহেব হল নাই, এখন বর্তমানে ওই একটা বিরোধ আইয়া দেখা দিছে। এটা কোনো পঞ্চায়েত আমরা খুব সুস্থ খুব ভালো মানুষ, 2জনের একটা বিরোধ হয়েছে। সেই বিরোধ থাকাকালীনে বাদশা এমন নুরুল তারা উভয় পঞ্চায়েতের সামনে পঞ্চায়েতের লোকে তারা ইয়ে করছে, মিলামিশা করছে। আমরা গিয়া তারা ইশারা আমলে আনছি, এর বাদেও আমরা সারা পঞ্চায়েতের কথা তারা মানছে না। বাদশায় মানছে কিন্তু নুরুলে মানছে না মানার কারণে তারা আনির আশ্রয় লইছে। আমরা পঞ্চায়েতের মহিমুরব্বী সাহেব বলে আমরা সবর করে দিচ্ছি, ফিটনা বসার থাকি তারা আনির আশ্রয় লইছে, আমরা সবর করে দিচ্ছি। যেটা বলতে চেয়েছিলেন আপনি? এখনও আমি কথা আছি, আমরা গাঁও পঞ্চায়েত বই দিছি ফিটনা বসাতো না। এখন ও উদ্য যে বুধবার যে ছোট কুকা ঐদ্য বুধবার ওই যে বাচ্চু একটা হঠাৎ করি আপনার বাচ্চুয়ে আমরা মসজিদও গিয়া কইল গেলি যে ওলা ওলা আমার সেলিম আর বাহিনী লইয়া আমার যে ওলা ওলা অত্যাচার অন্যায় বর্তমানে বার করি দা ওটা দিয়ে দিয় করিয়া দাঁড়িয়েছে তাড়াইয়া। এখন ইনো মাঝে আপনার গোপালের মানুষ, কান্দিগাঁওর মানুষ, আপনার আমরা সারা গ্রামের মানুষ আমরা কিন্তু চাই। এই সময় আপনার আনি পুলিশ আইছে, আমরা কইলাম বা আপনারা আইলে আমরা কিচ্ছু জানি না। বাচ্চা যে কথা কান কইছে ও কথা কান আপনারা হুড়ুকুয়া আর বাচ্চারেও সান্ত্বনা আমরা দিলাম কিলে যে আমরা পঞ্চায়েত কইছি মানে তারা পুলিশের কাছে গেছে, মামলা করেছে। মামলা করছে। বারা মহিমুরব্বীরা কইলাম যে আপনারা আইসি ইনো মাঝে কোনো হুইট না পাইল না কিলে আমরা কিচ্ছু পাইছি না। ও কইলাম যে আচ্ছা যাই হোক আমরা দুদিন আমি কোনো হ্যাঙ্গাম দেখা দেয় আপনারা কইয়া লইয়া আমরা বলি আমরা আইতে না আইতে আমার অনেক একটা দোকান আছে সামনে, এই দোকানের কাছে আইসি চাষা আমারে তো এখন বাইক দিলে মারি লিবা, আমার বউকে ফোন দিছ আমি বাইক দিতাম না, আমার মারি লিবা তোর মারি লিলে হচ্ছে যাই হোক আমরা দেখুন পরবর্তী তুমি যাও। ও যাওয়ার মাত্র আপনার আমি আমার বাড়িতে গেছি, ও যাওয়ার মাত্র আপনার যে আচ্ছা একটু শর্টে বলেন, এখন এখন এটা কি আছে? এটা বন্দি আছে মানে গরু তালা মারা আছে, তালা কে মারিছে?
তালা তারা মারছে থারা মারছে। ওখানে আর ডরাইয়া ওখানে যান না ওগুলা এখন আপনারা পঞ্চায়েতে কি করলেন? পঞ্চায়েতে কি এটা সমাধান করতে পারেন নাই? পঞ্চায়েতে ওখানে তো আপনার আর দিন আনন্দের সমাধান এখন সে মামলায় আছে এই মামলা আপেছেন। যে আপনারা কি আইনের আওতায় গেছেন? আমরা ওখানে আইনের আওতায় গেছি, আমরা ওখানে ওল পঞ্চায়েত জুলিয়া হে মামলা দিচ্ছি, আমরা যে দুবিধা ইসলাম হ্যাঁ, এটা রক্ষা করার লাগে এখন তো গায়ে লাগুলা করিয়া এখন তারা যে উল্টা মামলা দিছে যে তার দুয়ারে এসে ডাকাতি করে। যাই হোক দর্শক, আমরা কথা ছিলাম এখানকার একজন মুরব্বীর সাথে এবং এখানকার গ্রামের অনেক যুবক আছেন। আমরা তাদেরকে শুনতে চাই যে আসলে এখানে মূল ঘটনাটা কি ঘটেছিল। এই মুহূর্তে আসলে এই ধরনের ঘটনা আমরা কিন্তু আশা করিনি। আমরা কেন সারা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী অথবা কোনো সচেতন কিন্তু এ ধরনের মারামারি বা এ ধরনের একটা গণ্ডগোল ঘটুক সেটা কিন্তু কেউ আশা করেন নাই। আমরা এই বিষয়টা কেন হয়েছে এটা আমরা দেখছি এবং আমরা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা এই বিষয়টা সঠিক তদন্ত করে এটা একটা সমাধানের দিকে নিয়ে গেলে আমার মনে হয় এই সংকটময় সময়ে অনেকটা ভালো হবে দেশের জন্য এবং দেশের যে সরকারের নির্দেশ রয়েছে সেই নির্দেশ মানতে পারবে এলাকার মানুষ। এখানে এই ঘরের তার বউ বাচ্চা যেন গৃহ গীতা আছে যাই হোক, আমরা এখন এই ঘরের মালিক যিনি বাচ্চু, যে বাচ্চুকে নিয়ে আসলে অনেকে কথা বলেছেন, সেই বাচ্চু কোথায় আছে আমরা তার সাথে একটু কথা বলবো এবং আমরা পরবর্তীতে চেষ্টা করব। বাচ্চু কোন জায়গায় আছে? কোন ঘরে? সেই মালিক যিনি তার সাথে আমরা কথা বলতে চাই। আমরা শুনেছিলাম যে ওনাকে ছোট রেখেই ওনার বাবা মা মারা গেছেন, এরপরে অনেক কষ্টর বিনিময়ে বড় হয়েছেন। এখন যে এই সমস্যায় সংকটে রয়েছেন, আইনের মাধ্যমে অথবা গ্রামের যে পঞ্চায়েতের মাধ্যমে আসলে সঠিক বিচারটি করে দিতে চেয়েছিলেন এলাকার মুরব্বীরা, কিন্তু মুরব্বীদের অভিযোগ বা এলাকা মানুষের যে অভিযোগ রয়েছে যে বাচ্চুর বিপক্ষে যারা তার সাথে ঝগড়া করছেন তারা কিন্তু পঞ্চায়েত মানছেন না বা তারা বিভিন্ন বিষয়গুলো ধরে তুলছেন যে তাদের আরও অনেক বিষয় রয়েছে, তাদের উপরে আরও মামলা রয়েছে। তো যাই হোক বাচ্চু, আমরা একটু শর্টে শুনতে চাই আসলে এই যে তোমার ঘরটি তালাবদ্ধ, তুমি কি এখন ঘরে থাকো না? না, আজ 3 দিন হয়ে গেছে বাড়িতে না। কেন? ওই তো আমার পার্শ্ববর্তী যারা সন্ত্রাসী বাহিনী আছে, সেলিম, নুরুল, আজম আলী, আলম, গং যারা আছে, এরা আমার গোরদুয়ার আমার মারিয়া বাবাইয়া দিয়া দিয়েছে। তোমার পাশে যারা আছে তারা তোমার কি হয়? এটা একটু পুরোটা মারি গ্রামের পাড়া প্রতিবেশী ডালাগুলো। হ্যাঁ, চাচার বাইয়াইন লাগে সম্পর্কে। মানে পাড়াপড়শি চেষ্টা করো ভাইয়েন। চাচার তো তাদের সাথে বিরোধ কতদিন থেকে তোমার চলছে? বিরুদ্ধ হয়ে যার প্রায় 5-6 বছর বা আরও বেশি হইল। কেন এই বিরোধটা কেন? মেইন সমস্যা হইল কি আমারও জায়গা লইয়া। কোন জায়গা? আমার যে বাড়ি, যেটা বসত বাড়ি, বসত বাড়িতে তোমার কতটুকু জায়গা আছে? প্রায় 3 ডিসিমিল। 3 ডিসিমিল। এই জায়গা আমার বাবার জায়গা, আমার নামেও জায়গা আছে। তো এগুলো আমারে তারা বিভিন্ন হুমকি দামকি দিয়া জায়গাটা তারা নিতে গিয়েছিল। পারেন না দেখিয়া বহুত দিন ধরে আমার কাছ থাকি এই দেখাইয়া সেই দেখাইয়া টাকা পয়সাও সেলিমে নেয়। এ একজন উগ্র দাঙ্গাবাজ সন্ত্রাসী প্রকৃতির লোক, তার নামে অনেক মামলা আছে। ওইদ্য মনে হয় 3-4টা নিরীহ ফ্যামিলিরে কারেন্টের বিদ্যুতের মিটার দিতে হইয়া মাতাইলে আপনি করলে পাইবা অনেক ভুক্তভোগী মানুষ হয়েছে। প্রায় মনে হয় 1টা ফ্যামিলির কাছে থাকি জরিমানা সরকারে করছে অবৈধ লাইনের কারণে 1,00,000, 1,50,000, 50,000, 60,000 টাকা ওরকম করছে। ওই একমাত্র তার কারণে টাকা নিয়ে ফ্যামিলিকে লিগেল মিটার দেয় না, আনলিগেল মিটার দেয়। তার বাপ সরকারি বিদ্যুৎ অফিসে কর্মকর্তা ছিল, বহুত প্রভাব দেখাইয়া। আর বর্তমানে তার হইল গিয়া বউয়ের 2 সম্পর্কের বড় ভাই কি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজম আলী, ইউনিয়ন লীগের সভাপতি, এই সভাপতি থাকার কারণে প্রভাব খাটাইয়া এর নেতৃত্বে এর প্রভাব নাম খাটাইয়া বিভিন্ন অপকর্ম করে এই গ্রামের মাঝে। এর নেতৃত্বে, আজম আলীর নেতৃত্বে যে এই অপকর্ম করছে বলে আপনাদের কাছে কি প্রমাণ আছে? এটা আস্তা গ্রামে জানে এগুলো, আমি শুধু কইলে হইতো না। আপনার গ্রাম জিকেইলে মানুষ অনেক সময় তার অপরাধের লাগি তার আত্মীয় ডাকলে তারা ডাকে। আচ্ছা, ওইগুলা করছে আমরা গাঁর কেউ লোকে কোনো দাঁড়ি না। আমি আপনারা ধারণা করছেন এটা? না, এগুলো ডাইরেক্ট ফয়াটি গ্রাম। না, আমি বলছি যে তার যে আজম আলীর বিষয়টা বলেছেন, তাকে আপনারা বলছেন যে সে শেল্টার দিচ্ছে, সেটা আপনারা কিভাবে বুঝলেন? কারণ একজন আমি যখন আমি অপরাধ করি
তাইলে আমার একজন আত্মীয় স্বজনের ডাকবো একটা বিচারর লাগে ডাকবো, তখন যদি আমার এখন আত্মীয় স্বজন নাই আমার বিচারও ফাইনছে তো কোয়া দিলে আমার কি অপরাধ করছে আমরা সারি দুঃখ, তখন গিয়ে হে ফাঁস পাইলো না, তখন আজম আলীরে এই বিষয় ডাকানি হয়, কিন্তু আজম আলী আয় না, কয় করছে করবো আরো করবো উফতামি করে এগুলা গ্রাম পঞ্চায়েতের কাছে আর অনেক নানা বিচার আইন আছে আপনার পঞ্চায়েত করে মানুষে শিখাইলে পাইবা। তারা পঞ্চায়েত বর্তমানে তারা পঞ্চায়েত থেকে বিচ্ছিন্ন অবস্থা আছে, পঞ্চায়েত তারা না করছে না, তারা পঞ্চায়েত ডাকা হয় না, তারা নিজেরা তারা যে ডাকে আসতেছে না, তারা কয় ঘর আছে মানে তাদের সাথে? 35 না না, তাদের সাথে কয় ঘর আছে? 35 ঘর আছে তারা। আর পুরা পঞ্চায়েতে কত ঘর আছে আস্তা গ্রামে? প্রায় 400 35 ঘর তারা আলাদা। এখন শেষমেশ যে আপনার ঘর তালামারা রয়েছে, সেই তালামারা এখন কি তালা খুলে আপনি ঢুকতে পারেন না ওখানে? না, এখন তো আমার জানা নিরাপত্তা নাই তো, গ্রামের পঞ্চায়েত মুরব্বীও মানে না, গ্রামের সবরে মামলা সামলা দিয়া সবরে হয়রানি করিয়া দৌড় রাখছে, আর এবার আমার ঘর তালা মারছে, আমি কোনো দিকে কোনো সাহায্য সহযোগিতা পাইলাম না, না প্রশাসনের কাছে না গ্রাম কেন আইনের কাছে। এই ঘটনার পরে কি থানায় গিয়েছিলে? মামলা হয়েছে? আইন শৃঙ্খলা বাহিনী কি তদন্ত করেছে এসে? হ্যাঁ, আমার এসআই জাকির হোসেন উনি তদন্ত করেছেন। এসআই জাকির হোসেন তদন্ত করেছেন, তাহলে তো এটা আইনি প্রক্রিয়াধীন অবস্থা রয়েছে। তো এটা তো আইনি প্রক্রিয়া থাকলে আইনে দেখবে আসলে এটা কি করা যায়। এবং গড়বদ্ধ যেটা আছে সেটা কি বলে গেলেন আপনাকে? উনি বলে গেছেন যে কালকে বলে গেছেন যে আজকে আমি আমার যে সদস্য আছে ইউনিয়নের মহিলা মেম্বার নিয়ে আসবেন, উনারে কইয়া গেছে যে আমি শুনে আপনারা কালকে রাত্রে উনি কি আছেন? মেম্বার নিকে আমি পাবো? তাই নিজে না জানানির কারণে তাই নিজে ফোন দিয়েছেন, মেম্বার তাই নিজে ফোন দিয়েছেন বিষয়টা অবগত হওয়ার লাগে, তো তাই নলে পুলিশে আলাপ না। শৃঙ্খলা বাহিনী কি বলেছে? বলেছে যে তালা বাকুক নাকি, এটা বলেছে নাকি? তারা হয়েছে এখন থাকুক, আমরা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, না হওয়া পর্যন্ত তুমি করে দেয় না, কারণ তোমার জানার নিরাপত্তা নাই, আমরা দেখলাম। এটা আইনে বলছে? হ্যাঁ, আইনে বলা বলছে। আচ্ছা, যাই হোক, তাইলে এখন শেষ বক্তব্য কি? শেষ বক্তব্য আমি ওখানে চাইলাম, আমি আইনের কাছে আইনের সহযোগিতা যারা তারা আমার সুষ্ঠু তদন্ত করিয়া অনেক হলাইছে আইয়া অনেক আজে বাজে নিউজ তথ্য দিয়া আমরা গ্রামের গ্রামের প্রতিবেশীর হয়রানি করে বিভিন্ন জাতর মান সম্মান ক্ষুণ্ণ করে। আমি চাইলাম যারা নিউজ করে আইয়া আমরা গ্রামের মাঝে সুষ্ঠু একটা জিনিসটারে তদন্ত করিয়া সুষ্ঠু জিনিসটা তুলিয়া দত, যাতে বাংলাদেশের মানুষের দেখতো এটা হাসা মিশা জিনিস আইয়া তুলিয়া অর্থের বিনিময়ে আমরা নানান জাতর বিভ্রান্তির মাঝে আমরা পঞ্চায়েতে ফেলাইছে। কই 400 ঘর আর কই 30 ঘর, এই 30 ঘর মাল লাগি তো পঞ্চায়েত সারা মানুষ তো এরার লাগি বাদ নাই। যাই হোক, এখন যেহেতু মিডিয়া আসছে, মিডিয়া আসলে বিভিন্ন জনে বিভিন্নভাবে বক্তব্য দিবে, সেটা হয়ে যেতে পারে। এখানে আপনারা তো অনেক বক্তব্য দিচ্ছেন, সেটা তার আমি জানি না। আপনারা আপনাদের বক্তব্য দিয়েছেন, আপনারা বলেছেন যে তাদের উপরে মামলা রয়েছে বিভিন্ন অপকর্মের জন্য, সেটা তো আমি আসলে ডকুমেন্ট আমার কাছে নাই। হ্যাঁ, কিন্তু সেটা আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনী যেটা আছে, আমরা এই ভিডিও করেছি, অনেক আইন শৃঙ্খলা বাহিনী দেখতে পারেন, দেখবেন। আমরা চাই সঠিক তদন্ত করে এটাকে একটা নিষ্পত্তি করে দেওয়া হোক, কারণ সঠিক তদন্ত করে আইনের ধারা যেটা আছে সেই সময়ে ইন্ডিয়ান আওয়ামী লীগের সভাপতি তাই বক্তব্য প্রকাশ করছে যে সর্বমোট আমরা গ্রামের যে পঞ্চায়েত আছে এরা মিলিয়ে 1 কোটি টাকা তাইনোর চিন্তাই আমরা মানে লুট করিলে লই আইছি। এখন তাইন কইছেন যে আমার একদিনের ইনকাম হইল গিয়ে আমার দোকানের 3,25,000 টাকা আমি আমার গড়ত হয়েছিলাম, আগুন তো আমার লইয়া গেছেন গিয়া। এখন তাই সুবানীঘাট একটা সবজির আড়তদার। কে বলছে এটা? আজম আলী, যে ইন্ডিয়ান আওয়ামী লীগের সভাপতি আজম আলী। উনি কি আপনাদের গ্রামেরই? ওই গ্রামের যার কথা আমি বলতেছি। আচ্ছা আচ্ছা। যার হুমকির দামকির মাধ্যমে সন্ত্রাসী ব্যবহার করি আমি আজকে গড় ছাড়া ওই আজম আলী। একজন মানুষের 3,25,000 টাকা ডে ইনকাম যদি হয়, তাইলে ওর মাসিক ইনকাম কত আর বার্ষিক ইনকাম কত এর মালিক হয়ে গেছে। আর ওই সয় সম্পত্তির কারণে দেখাইয়া গ্রামের মানুষের তোয়াক্কা করে না, গ্রামের মই মুরব্বী মানে না। আচ্ছা, যাই হোক, আপনাদের আজকে আরেকটা জিনিস আমি ভিডিও দেখছি, ওই যে নুরুল আলম যেটা কইতাম, তার নামেও থানাত মামলা আছে, অনেক মামলা আছে, বিএনপি করে থানাত মামলা আছে। আর ওই আওয়ামী লীগের সভাপতি তার আপন চাচার করো ভাই, আর ওই লোক বিএনপি প্রায় উপজেলা না জেলার একটা পুষ্টে আছে যুব দলের। হ্যাঁ, ওই আজকে একটা ভিডিও দিছে একটা বানোয়ার যে আমি আজকে গড় ছাড়া আমার এই গ্রামের পঞ্চায়েতে বাইয়া সে দাইলি এখন বাচ্চু এই গ্রামের মাঝে এখন দুষ্কৃতিকারী বাদ ব্যবসা করে গ্রামের পঞ্চায়েত অনেক ফাইন লিয়া হে অনেক কর্ম করে। আর ওগুর
প্রতিবাদ করতে গেছিল আমার বাই সেলিম, যার কারণে আমরা পঞ্চায়েতে মিলিয়া মারছেন। ওগুর প্রেক্ষিতে আমি দুইটা কথা হইতাম চাইলাম, আমি হইলাম গিয়া ওরকম বাদ তারা প্রমাণ করতে চাইছে। আমরা বিগত কয়েকদিন আগে যুব সমাজে মিলিয়া আমরা গ্রামের একজন মানুষ সুদর কারণে মারা গেছিল, তখন তো আমরা এগুলা পয়েন্টে মিলিয়ে একটা সুদর বিরুদ্ধে আমরা একটা পদক্ষেপ নিয়ে আমরা গ্রামটাকে সুদমুক্ত করছি। 3 নম্বর ওয়ার্ড 8 নম্বর খান্ডিগা ইউনিয়নের মাঝে মোল্লারগাঁও এলাকায় সুদমুক্ত গ্রাম ও যুব সমাজে করছে, আমিও তার একজন প্রতিনিধি। এই আমার অপরাধ, আমি সুদর বিরুদ্ধে, আমি তোমার ন্যায়ের পক্ষে, আমি অপরাধী তারার গেছে ওখানো যে আমি বালা খামো পঞ্চায়েত লোকে শরিক হয়ে যাই। আমার অপরাধ একটা যে আমি সব সময় আমি সামাজিকতার সহিত থাকি, বালা খামো থাকি, আমি মন্দরে আমার কাছে প্রশ্রয় দেই না, এটাই এলো আমার অপরাধ। আর ওই যে আমার হইল যে আমরা অবৈধ ব্যবসা করি, অবৈধ ব্যবসা তো সে করে, সেলিম করে, সেলিমর এখন চাষি চাষা গাঞ্জার ব্যবসা করতে করতে উনি মারা গেছে। তারপরে তার চাষি হাজির আলীর মা হাজির আলী আন্ডার হাজির আলী এখন আওয়ামী লীগার, সে তার মারে পুঁজি করিয়া গাঞ্জার ব্যবসা করায়। আমরা পঞ্চায়েত অবগত আছে বিগত মনে হয় বছর 6 মাস আগে তার মারে সহ থানায় এগুলো লইয়া গেছে দরিয়া। আচ্ছা, যাই হোক, এই বিষয়ে তো অনেক বলতে চাইলে অনেক বলতে পারবেন। এগুলা আমরা এখন বেশি মদ গাঞ্জা টাঞ্জা লাগাইয়া সেলিম যদি বাজিই করুক, তাদের বিষয়ে কি মামলা আছে? হ্যাঁ, মামলা আছে, সেটা আইনে দেখবে। এখন আপনার যেটা হয়েছে, আপনাকে ইউনিয়নের চেয়ারম্যানকে এটা অবগত করেছেন? হ্যাঁ, অবগত আছে। আমার গ্রাম পঞ্চায়েত সব মিলে এগুলা সবগুলা সব চেয়ারম্যান সব কি বলেছেন? ওনারা কইছে এগুলা সুষ্ঠু তদন্ত করিয়া এগুলো যে ওই আমরা সুষ্ঠু তদন্ত করিয়া দিব, তোমার ন্যায় বিচার পাইবা। তোমার ত্রাণ সামগ্রী বিতরণ করার কাজে ব্যস্ত থাকার কারণে আমার এগুলো যোগাযোগ করছি, করার পরে তাই আমরা ফোনে আমরা সাথে যোগাযোগ করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমরা তো প্রশাসনের কাছে মানে একটাও দাবি, আজকে আমি আমার ফ্যামিলি লইয়া আমি একটা মেম্বানির ঘর আছি, তাইনোর ঘর থাকার জায়গা নাই। আচ্ছা, আমরা একটু মেম্বার নিকে একটু দেখি। মেম্বার আপনি মেম্বার নি আমি ঘর ছাড়া আমার বাচ্চা কাচ্চা লইয়া আমি ওখানে আছি। আমি চাইরাম আজকের মাধ্যমে আপনার মাধ্যমেও চাইরাম মিডিয়ার মাধ্যমে আর প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমার ঘরের তালাটা দিয়া আমার ঘর দেওয়া হোক, আর আমার আইনানুক আমারে নিরাপদ হওয়া হোক। আর আমার গ্রামের পঞ্চায়েতরে আমার যে পঞ্চায়েতর যে মান সম্মান নষ্ট করছে এই নুরুল এরপরে আপনার সেলিম, আজম আলী গং সহ আলম কি আইছে, ওই তো মনে হয় এখন মাস হয়েছে, তার শরীরে করোনা ভাইরাস আছে কিনা তাও আমরা জানি না। আমরা আতঙ্কর মাঝে আছি, করোনা লইয়া ইটালিতে কি আইলো, আওটাও সরকারে আলমরে নিয়া এর পরীক্ষা করিয়া দেখো এর শরীরে কোনো করোনা আসেনি, আওটার মধ্যে আমরা আতঙ্কর মাঝে আছি। সুষ্ঠু সমাধান আমি একমাত্র আইনের গেছো, আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল, আইনকে মানি। আমি একজন ছোটখাটো ব্যবসায়ী, আমার টুকুবাজার একটা দোকান আছে, ও সমস্যার কারণে আজকে আমি গড়বন্দি থাকার কারণে তারা আমার হুমকির দামকি দেওয়ার কারণে আজকে আমি অতি বাড়ি আর্থিকভাবে আমি ক্ষতির সম্মুখীন আছি। যাই হোক, আমার কিছু ফাঁকি কি আছে, আমি শখের বসে আমি ফালি কিছু দামি ফাঁকিগুলো আছে আমার। এই গড় তালা মারার কারণে আজ 3 দিন ধরে আমার ফাঁকিগুলা হয়তো মারাও গেছে, অনেক ফাঁকিগুলা প্রায় 1,00,000 টাকার ফাঁকি। সেটা কি আপনি সেটা আইন শৃঙ্খলাকে পুলিশ কি বলেছে? আপনাদেরকে বলতেছি, পুলিশ কি বলেছে? অবগত হচ্ছে, উনি লেখা নিছে রিপোর্ট যে এটা না, এই পাখিগুলা বার করার জন্য বা বার করে দেওয়ার জন্য উনি বলছে আমার রাত্রে ফোন দিবি, আমার ওই পুকুর গেছে মেম্বার নিয়ে গেছে। হ্যাঁ, তাই রাত্রে উনি ফোন দেয় নাই, না দেওয়ার কারণে আমি পুকুরে দিয়ে ফোন দিয়েছি সকালে। দোকানের পরে উনি বলছে যে তোমার যারা মানুষ আছে যোগাযোগ পুরো আমাকে এইটার আমি এটা জবাব দিয়ে দিলাম। আচ্ছা, যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যে আজকে যিনি ঘর ছাড়া কেন, সে বিষয়টা আমরা কিছুটা জানলাম, এবং আসলে এই বিষয়টা কতটুকু বাহিনীকে অবগত করা হয়েছে এবং অভিযোগ দেওয়া হয়েছে। আমরা এখন কথা বাচ্চু, যার ঘর তালাবন্দি আছে, যে ঘর ছাড়া, সে যে মহিলার ঘরে আছেন, তিনি ওয়ার্ড মেম্বার নি, ওনার সাথে আমরা কথা বলি। প্রথমত আপনি এখানের দায়িত্ব, ইউনিয়নের একজন দায়িত্বশীল হিসেবে আপনি এটাকে সমাধান করতে পারলেন না কেন, বা এই বিষয়ে আপনি কি কখনো মুরব্বীদের কাছে গিয়েছিলেন এটা শেষ করার জন্য? আমি যেদিন এখান তো পঞ্চায়েত মানেন না যে নুরুল বা সেলিম বা তারা যে 30 করে, এরা যে মানেন না 6 মাস ধরে ওইটা দেখলাম। আমি তো গ্রামে আসি তো দেখলাম না, তো এইটা লিয়ে তারা আর একটা কাজে চলে। মনে করো 28 করে একটা ওয়াজ করছে সারা পঞ্চায়েত ছাড়ি, তার 28 করে লইয়াও আছে পঞ্চায়েতের টাকা 28 করে আন্না, নুরুলও আন্না, ওভাবেও চলার পরে ওই যে করোনা ভাইরাস আইছে, আমার গ্রামে আছে একটা যুবক দল 20 জনের, এই যুবক দলের লগে জড়িত আছে বাচ্চু। তখন 20 জন আছে, 20 জনের ঘরে বইয়া তো 5 জনে
মাত কথা করতে পারে। এই যে তারা টাকা পয়সা তুলছে, আমিও সাহায্য করছি তারারে। যে করোনা ভাইরাস যে দরিদ্র আছে তারারে যা পারেন তারা কিছু খাদ্য দিত। ও মাত কথার লাগি মনে করি বাচ্চুর ঘরে গেছে, আর 2-3 জন জলিল আছিল, রহিম আছিল, ওলা আর কয়েকজন গেছে গিয়া ও যে মিটিং করা হোক যে 28 করোর লগে হে একজন নানি তারার ভিতরে পড়ে গেছে বাচ্চুর ঘর। ওই বাচ্চুর এখন তারারে বাচ্চা ছাড়িয়ে আসছে পঞ্চায়েতের লগে। ও কইছে যে ইয়ারা আই পঞ্চায়েতর খুয়াই নাই, পঞ্চায়েত তোর ঘর আইতে পারতো না। এ কইছে আইলে থেকে তোর বালা কামর লাগিয়ে আইসি, আমি দরিদ্র মানুষের সাহায্য করতাম, আমরা এক মাত কথা করলাম, বাদ কামর লাগিয়ে আইসি নি। কইছে না গোর দর ভাঙ্গিয়া তোর এইখান থেকে উঠসেট করে দিলাম, তোর কোনো বাপ আছে নি, দেখি পঞ্চায়েতে আমার এখন তা করতে পারবো না। এইবেলা তর্কাতর্কি করিয়া তার ঘরে ধরে এইটাইছেন, জানালা ভাঙছেন। আমি ইদিন বাড়িত নাই, ইদিন আমি বাড়িত নাই, আমি আসলাম কাম করো পারো আমার কুড়ির বাড়ি। মায়ের বাদে আইসে, আইয়া দেখছি আমার ঘর তার ফ্যামিলি আমার ঘর আইসে, তা কইছি তা যে সময় 50 জন আইসেন, কালকে আইয়া তদন্ত করছেন। আমার আসেন কি না মেম্বারনির ঘরে ইত্যা সত্য মিথ্যা যাই না গেছে, আমারে লইয়া তার ঘরে গেতা সত্য নি না মিথ্যা হঠাৎ দেখিয়া ছবি করিয়া নিছে। এর আগর দিন সাংবাদিক আইসেন, আইয়াও আমি লইয়া গিয়ে কেন ফটো উটো করিয়া দেওয়াইছি। এখনো আমার ঘর এখন আমি একজন প্রতিনিধি, আপনি পারলা না কেন, আমি এখন প্রতিনিধি হিসাবে নিয়ে ঢুকাইয়া দিলাম। বা আমার গ্রামের মুরব্বী মানলো না, হৌ সময় তার লগে অত্যাচার করলো, গ্রামের লগে অত্যাচারই করে। ওখানে দিলাম তার ঘরের ভিতরে, আশেপাশে কোনো ঘর তার সাথে নাই, তো মারপিট করলো, আবার ফোন দিল পঞ্চায়েতে গিয়ে আবার তার কাছে করবো। পঞ্চায়েত যে সময় কইয়া যাইব তার দরতে তো গেল, তারারে যে সময় চোপটি মারা ধরা লইল, 28 করে তো হামলা লইল নাতে আমারই পঞ্চায়েতর মানুষের গায়ে লাখিলে হইল, বা তার মানুষ গায়ে লাখেনে হইল। যদি মারিত নাই, পঞ্চায়েতের লগে হামলা লোয়াত নাই, তার অত মানুষ গায়ে লাগা গেল, তার মানুষ কম, পঞ্চায়েতের মানুষ বেশি। এর কারণে তো হামলা লইছে, সম্মুখীন হয়েছে, গতিকে তো তারও গায়ে হয়েছে। আমারও তো মানুষ গায়ে, পঞ্চায়েতের মানুষের তো গায়ে হয়েছে। যে পঞ্চায়েতের মুরব্বী 50 জন পরে আদালতে, 50 জনে আদালত মানে 50 জন যদি আয় কোনো সমস্যা দেখে আদালতে গেছে তাহলে দেওয়া যায়। ও বড় আইন পঞ্চায়েত মানেন না, এখন কোন সাহসী নিয়ে কেন দিমু দিলে আরবার এখন আপনি কি এই বিষয়ে আপনার চেয়ারম্যানের সাথে যোগাযোগ করেছিলেন, তিনি কি বলেছেন? চেয়ারম্যানে আমার কইছেন যে এই মানুষ কিন্তু কতবার বিচার হইল। আমার 6 নং টুকর বাজার ইউনিয়নের শহীদ চেয়ারম্যানে আমার সারাটা গাঁওর পঞ্চায়েত রিজেক্ট করে দিয়েছেন ইউনিয়ন অফিস। ও নুরুল কোন কোন মানুষের বিষয়ে বলেছেন চেয়ারম্যান? ও যে আজম আলী হন, নুরুল হন, সেলিম হন, ইল্লাল্লাহ খান মানুষের বিচার কত দিন পরিশোধ গেছে। আমার আরো ইউনিয়নের চেয়ারম্যানে আমার ইউনিয়নের ইজ্জত করিয়া দিয়েছেন, আমি সহ কল্যাণী সে দিয়া বারোই আইছি যে তুই এই দুজনের কারণে আমার সারাটা গাঁও আছে। সেলিমের তো কত হাজার মামলা আছে, আগে বিদ্যুতের চুরির কারণে বিভিন্ন বিষয়ে মামলা আছে। এ বিষয়ে সর্বশেষ আপনাদের এখন কি আইন শৃঙ্খলার উপরে নির্ভরশীল আপনারা? এখন আমার আইনের কাছে আমার দাবি, এখন ঘরের যে ভিতরে যে পাখি রয়েছে, যে প্রাণগুলো রয়েছে, সেই প্রাণগুলো তো মারা যেতে পারে, সেই প্রাণগুলো সেটার দায়ভার কে গ্রহণ করবে? ও তো এটাকে আমি এখন এটা প্রশাসনের সাথে কি আপনি যোগাযোগ করেছিলেন, আইনের পুলিশের সাথে? ওনারা কি বলছে? এটা প্রশাসন যাদের কাছে জালালাবাদ থানায় মামলা রয়েছে, জাকির সাহেব, ওনার কাছে আমরা আশা করব যে অতি বিলম্বে যাতে এই প্রাণগুলো বাঁচানো যায়, কিন্তু এই প্রাণগুলো কিন্তু মারা গেলে সেটাও কিন্তু একটা অপরাধ হয়ে যাবে। আমি নিজে গিয়া পাখিগুলার খালি কিছু দিচ্ছি, মানে মারাও যায়। আচ্ছা, যাই হোক, এখন সর্বশেষ হচ্ছে এই যে আপনি এখন যে দেশের যে ক্লান্তি লগ্ন যে সময়টা, এখন খুব করুণ সময়, এবং করোনা ভাইরাসের আতঙ্কে সারা বিশ্বে মানুষ মারা যাচ্ছে, এবং প্রত্যেকটা দেশের মানুষ কিন্তু ঘরবন্দি অবস্থায় রয়েছে, এবং বাংলাদেশ সরকার নির্দেশ করেছে যে আমরা ভিড় ধরে থাকবো না, এবং আমরা বিনা প্রয়োজনে ঘর থেকে বের হব না। আমরা এই মুহূর্তে মানুষ কিন্তু করোনার সাথে যুদ্ধ করছে, এটা একটা বিশ্বযুদ্ধ হিসাবে অনেকেই ধরে নিচ্ছেন যে করোনার সাথে মানুষের যুদ্ধ, এটা সফল করার জন্য সরকার মিলিয়ন টাকা কিন্তু ক্ষতি মাথায় নিচ্ছেন যে যাতে এটা হয় না। কিন্তু আপনাদের এই গ্রামে এই যে ঝামেলাটা এই মুহূর্তে হয়েছে, সেটা আসলে খুবই কষ্টের এবং দুঃখজনক। যেই মুহূর্তে মানুষ অনাহারে মরছে, যেই মুহূর্তে মানুষ খাবার পাচ্ছে না, যেই মুহূর্তে মানুষ দিনমজুর মানুষরা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে,
সেই মুহূর্তে আপনারা যদি গ্রামে আপনারা প্রতিনিধিরা থাকতে যদি এ ধরনের সমস্যা হয়, সেটা কিন্তু আমার জন্য না, গোটা দেশবাসীর জন্য কষ্টের। আমরা সবাই আশ্রয় নিয়েছেন, বা আপনারা ইউনিয়ন প্রতিনিধি যারা আছেন, পঞ্চায়েত আছেন, তারা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সুন্দর একটা ডিসিশন এবং সমাধান নেবেন, যাতে আর বড় না হয়। মানুষ বলতেই মানুষের দোষ গুণ অনেক কিছু থাকবে। একজন সমাজে যদি মানুষ থাকে, সব সমান থাকে না, কেউ ভালো কেউ খারাপ, অনেক কিছু থাকতে পারে। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই সময়টা কিন্তু ভালো না, এই সময়টা কিন্তু খুব মারাত্মক একটা সময়। আমরা বাঁচবো কবে, এই যে একটি গজব এসেছে সেই গজব থেকে, সেটা আমরা চিন্তা করব। এবং আমার দাবি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আসলে সঠিক তদন্ত অনুযায়ী আসলে দোষী এবং নির্দোষী সেটা সঠিকভাবে যেন প্রয়োগ করা হয়, সঠিকভাবে যেন আইনি বিচারটা করা হয়, সেই দাবিটুকু। এবং শেষ দাবিটা হচ্ছে এই পাখিগুলো বন্দি অবস্থা রয়েছে, সেই পাখিগুলোকে বাঁচানোর জন্য যত, এটাই আশা করছি। এখানে মেম্বার সাহেবকে কি পাওয়া যাবে? মেম্বার সাহেব আইছিল প্রথম দিন আজমাইলে হ্যাঁ? গেছে, আজমাইলে বকাবকি করে দিয়েছেন। এখন মেম্বার উনি কি আশপাশে নাই? যে মেম্বার আসলা হ্যাঁ। মেম্বারও গাইছে আজমাইলে কিছু কথা কইতে কইছেন। এখন মেম্বার আমার কাছে বিচার দিবেন, তোমার গ্রামে ইসলাম মাইক বাঙ্গানি আমার আজমাইলে গাইলে মেম্বারে আজমাইলে আমরা সমস্যা চলে, তখন তো আমরা কিতা বিচার করি। এখন তাই বাক্কা দূর দূর তাকরা আইরা না। যাই হোক, তাইলে আমি আপনাদের তো আর কাউকে এখানে পাওয়া যাবে না, না? হ্যাঁ, খবর করলে কি সময় লাগবে? আমরা আমরা এখন খুঁজে যাব না, সমস্যা নেই, মহিলা না নেওয়াটাই ভালো। যাই হোক, আমরা এখান থেকে বিদায় নিতে চাই। আমার প্রিয় দর্শক ভাই বন্ধু যারা আছেন এখানে লাইভ দেখছেন, আমরা চাই আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এবং আমাদের সবারই একটি দাবি থাকবে যে এই বিষয়টা যেন চলে গেছেন। আমরা অনেক অনেক কথা শুনেছি অনেকের কাছ থেকে, অনেকেই অনেককে দোষী করেছেন, দোষী সাব্যস্ত করেছেন। সেটাও আপনারা আইন শৃঙ্খলা বাহিনী এটা তদন্ত করে দেখবেন এবং এই বিষয়টা দ্রুত সহকারে সমাধানের একটা চিন্তা করবেন। কারণ এটা যত বড় হবে তত কিন্তু মানুষের ভিড় জমায়েত হবে গ্রামে। সরকারের যে নির্দেশ আছে তারা মানতে পারবে না তাদের ঝামেলার কারণে। আমরা চাই আপনাদের একটি সুন্দর সুদৃষ্টি কামনা করছি, যাতে দ্রুত সহকারে এটা একটি সমাধানের পথে যায়। এবং তদন্ত সাপেক্ষে যতটুকু প্রয়োজন আপনারা এখানে এসে তদন্ত করে, এবং গ্রামের যে উত্তেজনা রয়েছে, আমরা জানি যে গ্রামে উত্তেজনা ভাব রয়েছে। এখানে যে গত বুধবারে যে মারামারি হয়েছে, সেই মারামারিতে অনেকেই কিন্তু দুপক্ষই কিন্তু আহত আছেন, দুপক্ষের মানুষ আহত আছেন। সেটাও কিন্তু এই মুহূর্তের জন্য আপনারা জানেন যে এখন ডাক্তারের সংকট রয়েছে অনেক হসপিটালের সংকট, প্রাইভেট কোনো ডাক্তারও পাওয়া যাচ্ছে না। তো এই মুহূর্তে এগুলো আমরা আশা করছি না, আমরা আশা করছি যে এটা সমাধান, যেহেতু আইনের মাধ্যমে তারা দুপক্ষই চলে গেছেন, আইন শৃঙ্খলা বাহিনী যেন এখানে এসে সুন্দর একটি সমাধান দিয়ে যান এবং তাদের দুপক্ষকেই কিন্তু একটা ভালো ডিসিশন দেওয়া হোক, যাতে এই বিষয়টা আর বড় না হয়। ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর। আমাদের যদি কথায় ভাষায় ভুল হয় আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বশেষ কথা হচ্ছে এটাই, আমরা এখানে আজকে এই যে ভিডিওটি তৈরি করেছি, আমরা আসছি এই করুণ সময়ে, দেশের যে ক্লান্তি লগ্ন বা দেশের যে দূর সময়টা, সেই সময়ে কেন এখানে আজ 3 দিন 4 দিন যাবৎ উত্তেজনা ভাব, কেন এখানে মারামারি হচ্ছে, সে বিষয়টা আপনাদের কাছে তুলে, কাউকে দোষী সাব্যস্ত করব না, কারণ আমরা দোষী সাব্যস্ত করার কিছুই নেই। আমরা এখানে কাউকে দোষী চাই না। মানুষ অনেক সময় অনেক কথা বলতে পারে, বলে থাকেন, সেটা কতটুকু মিথ্যা সেটা দেখার দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আইন শৃঙ্খলা বাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভুল হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।